আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। তানিয়াস ফ্যামিলি ব্লগে সবাইকে ওয়েলকাম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। যারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনার একটি লাইক অন্য ভাই বোনদের কাছে পৌঁছাতে সাহায্য করে। নতুন একটা জিনিস রান্না করব আজ, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত আমি কিভাবে নতুন এই আইটেমটা রান্না করি আর কতটা জয়ী হই। এটা কয়েকদিন আগে আমার আম্মু আসছিল আমাদের বাড়ি বেড়াতে, তখন তিনি অনেকগুলো তরকারি আনিল, তার ভিতরে এটাও ছিল। তো সেটাই আজকে রান্না করব। 4-5 দিন হয়ে গেছে আম্মু বেড়ায় চলে গেছে, সব তরকারি শেষ হয়ে গেছে, তারপরে এটা রান্না করব। এতে কোনো সার দেওয়া হয় না। আসলে যে যে জানেন তো জানেন, আর এই কচুটি কে খেয়েছেন আর কারা চেনেন প্লিজ একটু কমেন্টে জানাবেন। তো আমি এখানে ভালো করে ধুয়ে নিচ্ছি। আম্মু যেহেতু ধুয়েই আনিল, আমি অফ ক্যামেরায় একবার ধুয়ে নিয়েছি। এখন নিয়ে এই পানি দিয়ে আর কি আমি সিদ্ধ করে নেব। তো চলুন আজকে নতুন তরকারি সবজি রান্না করার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন এইটা রান্না করতে টক লাগে, তো আমি টক হিসেবে এখান থেকে বাজার থেকে জলপাই নিয়ে আইছি। আসলে তেঁতুল লাগে, তেঁতুল কোথাও পাই নাই, তাই জলপাই দিয়ে কাজটা সেরে নেব। তো এখানে আমি সিদ্ধ করতে দিয়ে দিছি। আসলে ওটা আমার যেটা বসে রয়েছে ও আমার ভাসুরের মেয়ে, ও খুব এক্সাইটেড, কারণ ও জীবনে প্রথমবার খাবে এবং দেখলো, তাই ও খুব এক্সাইটেড, খুব আনন্দ নিয়ে এখানে বসতে। বললাম মাইজাম্মু আমি রান্না করব। তো সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে বেছে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এখন বাজে প্রায় দুপুর 2টা। আসলে দুপুরে মেন প্রধান রান্নার পরেই এটা রান্না করেছি, কারণ কে খেতে পারে কে পারবে না। তো এখানে আমাদের প্রায় হয়েই গেছে। জীবনে প্রথমবার কোনো সবজি রান্না করতে যাচ্ছে, কিন্তু মনের ভিতরে একটু ভয় ভয় কাজ করছে। যারা এখনও আমার ভিডিও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায়। কাঁচামরিচ, লবণ, হলুদ আর কিছুটা জলপাই দিয়ে দিয়েছি, আর যাতে উতলায় না যায় তার জন্য একটু তেল দিয়ে দিলাম। আমি এখন ভালো করে সিদ্ধ করে নেব। তো এই যে তুলে দিছি, কিন্তু দুঃখের একটা বিষয় আছে, আমি নিজে রান্না করতে পারিনি, সাহস হয়নি। তো তারপর শাশুড়িরে বললাম যে আপনি একটু রান্না করে দেন, সেই রান্না করেছে, কিন্তু আমার সাহস হয়নি। আমি মনে মনে ভাবছি যে আমি রান্না করলে আমি নিজেই খেতে পারবো না বা কেউই খেতে পারবে না, এই জন্য আমি আর রান্না করতে আমি পাশে বসেছিলাম, তারপরে আসছে আমার শাশুড়ি রান্না করেছে। তো এই যে কচুতে জাল হচ্ছে, আসলে এই কচুতে অনেক জাল লাগে, কারণ যত জাল হবে তত নাকি মজা। জাল কম হলে গাল চুলকায়, এই আছে সমস্যা। আসলে এই ভয়টার কারণে আমি রান্না করতে যাইনি বা রান্না করিও নি। তো দেখুন এখন পাতলা আছে, এখন জাল হয়নি। যখন জাল হবে ভালো করে সব কিছু হবে, তখন অনেক ঘন হয়ে যাবে। তো এই যে আমার শাশুড়ি আছে কচু ভেঙে দিচ্ছে, আর জলপাইগুলো একটু কেটে দিলে ভালো হয়, তো ভুল হয়ে গেছে, কেটে দেওয়া হয়নি। তো সেইগুলো এখন ওরঙের সাহায্যে ভেঙে চুড়ে টক ভেঙে দিচ্ছে। আসলে টক না হলে তো হবে না। তো আমার কাছে দিচ্ছে, এই যে আমার বললো তোর গায়ে বল আছে, তো একটু ভালো করে ভেঙে চুড়ে দে। আসলে মুরব্বী মানুষ তো আমি অফ ক্যামেরায় ভালো করে নেড়ে চেড়ে ভেঙে চুড়ে দিয়েছি। দেখেন কতটা ঘন হয়ে গেছে, দেখতে মাশাআল্লাহ লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যতটা সুন্দর দেখা যাচ্ছে খেতেও মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছিল। আসলে ভয়েসটা পরে দিচ্ছি, আর খেয়েছিলাম তো আগে।
অনেকটাই সুন্দর হয়েছিল। আমি যে ভয়টা পাচ্ছিলাম আসলে সেরকম কিছুই ছিল না। তো অনেকটাই ভালো লেগেছিল খেতে। তো এই দেখেন কতটা ঘন হয়ে গেছে। এখন এখান থেকে নামিয়ে তেলে দেওয়া লাগবে। তো আমার শাশুড়ি বলছিল আরেকটু জ্বালানোর জন্য। তো আচ্ছা আমি এখন নামাই নেব। তো এই জন্য পেঁয়াজ, রসুন আর জিরে দিয়ে আমি বাগার দেব বা তেলে দেব, যে যার ভাষায় যেটা বলে। তো অবশেষে আমার কচু রান্না হয়ে গেল, কিন্তু কচুটা আমি তো ভয়েস পরে দিয়েছি, কিন্তু খেয়েছি আগে। কচু রান্নাটা সত্যিই ইয়াম্মি ছিল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় একবার ট্রাই করে দেখবেন।